নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব আগস্ট 2025 মেষ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে আগস্ট 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে আগস্ট মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আগস্ট মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি মঙ্গলকে ষষ্ঠ ভাবে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে বৃহস্পতি ও শুক্রকে মিথুন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থ ভাবে রবি ও বক্রী বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে সিংহ রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশ ভাবে কুম্ভ রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দ্বাদশ ভাবে শনিদেবকে বক্রী ভাবে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। আগস্ট মাসে যে গ্রহগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, 17ই আগস্ট রবি গোচরে রাশির চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে অর্থাৎ তার স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, যার কারণে গ্রহ দোষ তৈরি হবে। 21শে আগস্ট শুক্র গোচরে তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 11ই আগস্ট বুধ বক্রী অবস্থা থেকে মার্গী হবে। সৌরমণ্ডলে আগস্ট মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান থাকতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে, দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাবের অধিপতি শুক্রকে ভাগ্য ভাবের অধিপতি বৃহস্পতির সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় জাতকের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেতে দেখা যাবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় জাতক নিজ প্রচেষ্টা মারফত এগিয়ে গেলে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি সেই ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। দূরযাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে, সাথে সাথে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে রাশির অধিপতি মঙ্গলকে ষষ্ঠ ভাবে অর্থাৎ সংঘর্ষ ভাবে তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রু ভাব, যার কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা সচেতন থাকা উচিত। এই সময় পেটের সমস্যা, মাইগ্রেন সংক্রান্ত সমস্যা, হেডেক, এই সকল সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে ক্রোধ জেদ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত, নচেত নিজেদের কথাবার্তার কারণে পরিবারে ছোট ভাই বোন মিত্রদের সাথে বা কুটুম্বদের সাথে এই সময় মত পার্থক্য আসতে দেখা যেতে পারে। শনি 7.5 প্রথম চরণ রাশির ওপর থাকার কারণে মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি শনিদেবকে গোচরে রাশির দ্বাদশ ভাবে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধের বক্রী দৃষ্টি থাকছে রাশির দশম ভাবের ওপর 11ই আগস্টের আগে পর্যন্ত। দশম ভাবের ওপর বক্রী গ্রহের দৃষ্টি থাকতে যেমন দেখা যাচ্ছে, অপরদিকে পুরো মাস দশম ভাবের অধিপতি শনিদেবকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে 11ই আগস্টের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা সেন্সিটিভ টাইম বলা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। ছোটখাটো কিছু বিঘ্ন বাধা এই সময় কর্মক্ষেত্রে আসতে দেখা যেতে পারে।
এই সময় কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। 11ই আগস্ট বুধ গোচরে বক্রী অবস্থা থেকে মার্গী হবে। সেই সময় থেকে বুধের মার্গী দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের ওপর। কর্মক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি আসতে দেখা যাবে। 17ই আগস্ট রবি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে, অর্থাৎ দশম ভাব সাপেক্ষে রবিকে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা, অর্থাৎ যারা জব পরিবর্তন করতে চাইছেন এই সময় যদি প্রচেষ্টা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। 21শে আগস্ট শুক্র গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে, বুধের সাথে যুতি হবে। বুধ শুক্র উভয়েরই দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের উপর। কর্মক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি সাফল্য যেমন আসতে দেখা যাবে। যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে এই সময় সেই সকল ক্ষেত্রে প্রমোশন আসতে দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্র থেকে আর্থিক দিক থেকেও লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। বলা যেতে পারে 11ই আগস্টের পর থেকে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে সমস্ত দিক থেকে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে এবং বাড়তি যে সুবিধা থাকতে দেখা যাচ্ছে মঙ্গলকে গোচরে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে কর্মক্ষেত্র থেকে যথেষ্ট অগ্রগতির সম্ভাবনা দেখা যায় আগস্ট মাসে রেসপেক্টে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সাথে সাথে কর্মক্ষেত্রে পলিটিক্স আসতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শুক্র, শুক্রকে গোচরে রাশির তৃতীয় ভাবে ভাগ্য ভাবের অধিপতি বৃহস্পতির সাথে যুতি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাব সাপেক্ষে শুক্রকে গোচরে নবম ভাবে অর্থাৎ ভাগ্য ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ব্যবসায়িক স্থলে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময় প্রচেষ্টা করলে তা সম্পূর্ণ হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্র উভয়েরই দৃষ্টি থাকছে রাশির ভাগ্য ভাবের উপর, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতির সাথে সাথে আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি শুক্র, শুক্রকে 21শে আগস্টের আগে পর্যন্ত ভাগ্য ভাবের অধিপতি বৃহস্পতির সাথে যুতি করে রাশির তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। উভয়েরই দৃষ্টি থাকছে রাশির ভাগ্য ভাবের উপর। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আর্থিক ক্ষেত্র যথেষ্ট মজবুত থাকতে দেখা যাচ্ছে। একাদশ ভাবে গোচরে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, বিশেষত ঔষধপত্রের কারণে দূরস্থানে যাত্রার কারণে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে বা অনাবশ্যক খরচ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবে কেতুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার কারক বুধ, বুধকে 11ই আগস্টের আগে পর্যন্ত বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে পঞ্চম ভাবের অধিপতি রবিকে বুধের সাথেই যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। রবিকে 17ই আগস্টের আগে পর্যন্ত পঞ্চম ভাব সাপেক্ষে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। মানসিক চঞ্চলতা এই সময় বিদ্যার্থীদের মনের মধ্যে বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। 17ই আগস্ট রবি গোচরে রাশির পঞ্চম ভাবেই প্রবেশ করবে তার স্বরাশি সিংহ রাশিতে। তবে রবি এখানে কেতুর সাথে যুতি করবে, গ্রহণ দোষ তৈরি হবে। সুতরাং বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় অধিক মাত্রায় পরিশ্রম বৃদ্ধি করা উচিত।
ষষ্ঠ ভাবে রাশির অধিপতি মঙ্গলকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করছে তাদের জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে মাসের শুরু থেকেই তৃতীয় ভাবে 21শে আগস্টের আগে পর্যন্ত বৃহস্পতির সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের উপর। দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে ঠিকই, তবে রাহুর দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের উপর, যার কারণে দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে এই সময় ট্রাস্ট ইস্যু আসতে দেখা যেতে পারে। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। নিজেদের কথাবার্তার উপর কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে নো কন্টাক্ট রিলেশনের সাথে যারা রয়েছে এই সময় সাময়িক তাদের জন্য কিছুটা সুযোগ আসতে দেখা যেতে পারে মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে, অর্থাৎ 15ই আগস্টের পর থেকে, তবে সেটা খুবই সাময়িক সময়ের জন্য। যারা অলরেডি প্রেম প্রণয়ের সাথে যুক্ত তাদেরকে বলবো যে পঞ্চম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি রবিকে গোচরে 17ই আগস্টের আগে পর্যন্ত রাশির চতুর্থ ভাবে অর্থাৎ পঞ্চম ভাব সাপেক্ষে রাশির দ্বাদশ ভাবে বক্রী বুধের সাথে 11ই আগস্ট পর্যন্ত যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। মিসকমিউনিকেশন এই সময় যেমন আসে দেখা যেতে পারে। 17ই আগস্ট রবি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে, তবে এখানে রবি কেতুর সাথে যুতি করবে, গ্রহণ দোষ তৈরি হবে, যার কারণে ক্রোধ যে যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, ট্রাস্ট ইস্যু কিছু কিছু ক্ষেত্রে আসে দেখা যেতে পারে। এই বিষয়গুলির উপর খেয়াল রাখা উচিত। আগস্ট মাসে শত্রুদেরকে এই সময় পরাস্ত হতে দেখা যাচ্ছে। বিগত দিনে মামলা মোকদ্দমা সংক্রান্ত যাদের কোনো সমস্যা চলছে এই সময় প্রচেষ্টা করলে তা থেকে সমঝোতার সূত্র বেরিয়ে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ওভারঅল বলা যেতে পারে যে আগস্ট মাসে মেষ রাশির ওপর অনেকটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। আগস্ট মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে আগস্ট মাসের 3 তারিখ, 4 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 30 তারিখ ও 31 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি হনুমানজির আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনার সাথে সাথে শনির যদি প্রতিকার করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল আগস্ট 2025 মেষ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।